হাই ফ্রেন্ডস, আমি বর্ণিতা। তো আজকে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ মশলাটা কষছি। তো আজকেও সেই ভোলা মাছই হবে, কিন্তু অন্যভাবে। তো আজকে ভোলা মাছটা হবে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিল, আর পোস্ত আলাদা বেটে রেখেছে, কিছুটা দিয়েছি কিছুটা এখন আছে, লাস্টে দেবো। আর এই যে মাছ তো ভেজে রেখে দিয়েছি। তো এখন এই মশলাটা কষছি, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে দিয়েছিলাম তেলের পরে কালো জিরে দিয়েছিলাম, কালো জিরের গরম করে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এই যে মশলাটা কষছি। আর তার মধ্যে নুন হলুদ সবই দিয়েছি, আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি কালারের জন্যে। তো এইভাবে তোমরা খেতে পারো। হ্যাঁ, আমি একটু এর মধ্যে কিন্তু আমি তড়কা মশলা দিয়েছি, যাতে আরও সুন্দর হয়। আর কারি পাতা দিয়েছি, প্লাস আমি ধনে পাতাও দিয়েছি। তো সব কিছু দিয়ে খেয়ে দেখবে, প্রচণ্ড খেতে ভালো হবে। এভাবে যেভাবে আমি বানাচ্ছি সেভাবে বানাবে তোমরা, আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো। আর আমার পেজটা ফলো করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মশলা কষা হয়ে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছিলাম, ফুটেও গেছে। আমি যে একে একে ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের ভোলা মাছগুলো প্রচণ্ড বড় বড় মাছ, দেখতেই পাচ্ছ তোমরা, কুমিরের সাইজের মাছ। তার পোস্তটা কিছুটা দিয়েছে আর কিছুটা লাস্ট টাইমে দেবে, যাতে খেতে খুব সুন্দর হয়। তো এভাবেই রান্না তোমরা করে দেখবে, আর আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো। ভোলা মাছের পোস্ত ভোলা ঝাল, পোস্ত ভোলা আর অনেক কিছু আছে, আদা রসুন পেঁয়াজ সব কিছুই আছে, মশলাপাতি সব আছে। এভাবে খেয়ে দেখবে, এটা কিন্তু একটু শুকনো হবে। তো আমাকে জানাবে কমেন্ট করে ভোলা মাছ কেমন লাগলো রেসিপি। তো ফ্রেন্ডস, এবার দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এসছে। এবার আমি কিছুটা পোস্ত আগে কষেছিলাম দিয়েছি, এবার কিছুটা পোস্ত আমি এখান থেকে দিয়ে দেবো, এই ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি খানিকক্ষণ আরেকটু ফোটাবো। তারপর এটা স্ট্যান্ডিংয়ে রেখে দেবো। দেখুন, গরম গরম সার্ভ করবে এভাবে ভোলা মাছের ঝাল, পোস্ত ভোলা, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট, কারি পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো আর মেথি, ওই তড়কা মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সবই দিয়েছি। তো এইভাবে খেয়ে দেখবে, ঝাল দেখতে কেমন লাগছে দেখো। তো ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো বাই ফ্রেন্ডস।